স্বপ্ন পূরণ হয়েছে। স্বর্গ বলে কথা, যেখানে এসে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে। এমন জায়গায় কে না যেতে চায়। জীবনে প্রথম কাশ্মীর যাচ্ছি, এই ফার্স্ট। 17 জনের টিম নিয়ে এখানে আছি আমরা 16 জন। একজন বিমানে করে যাবে, এটাই কিন্তু ফার্স্ট ট্যুর। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমবার যাচ্ছি, আবির কিন্তু ভিডিও করছে, ও আসবে, ক্যামেরায় আসবে, ওখানে গিয়ে আসবে। আর এখান থেকে যাওয়া শুরু করে কিভাবে যাচ্ছি, কখন ট্রেন ছাড়ে, সমস্ত তথ্য কিন্তু আমি আপ টু ডেট দিয়ে দিব। প্রয়োজনে যদি 30 মিনিটের ভিডিও হয় সেটাও আপনাদেরকে একেবারে দেখাবো। যেন একটা ভিডিওতে 17 তারিখ রাত 11:50 সেই ট্রেনে করে আমরা 18 তারিখ সকালে বর্ডার ক্রস করবো, 18 তারিখ রাতে কলকাতা থাকবো, 19 তারিখ সকাল 11:45 আমাদের জম্মু যাওয়ার যে ট্রেন আছে সেই ট্রেনটি দিয়ে আমরা জম্মুতে যাব। 21 তারিখ সকালে ইনশাল্লাহ নামবো। 21 তারিখ থেকে আমরা রিজার্ভ গাড়িতে করে শ্রীনগর চলে যাব। সেখানে কিন্তু 17 জনের টিম, শ্রীনগর গিয়ে একজন অ্যাড হবে। আমরা টোটাল 17 জন। এই 17 জন নিয়ে আমরা প্রথম ট্যুর কাশ্মীর যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুঁটিনাটি সব তথ্য, ভাড়া কত, কোথায় কেমন হোটেল প্রাইস, ওখানে গেলে আপনাদের সহজে হোটেল কিভাবে খুঁজে পাবেন, ওখানে গাড়ি কিভাবে ভাড়া করবেন, সমস্ত তথ্যই কিন্তু ভিডিওতে থাকবে। চলুন যাত্রা শুরু করি। পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম জার্নি, সেটাও যাচ্ছি কাশ্মীর। দাদা দিল, দাদা কি অবস্থা? কোন সবাইকে বিস্কিট বিলাচ্ছে দাদা, বড় মনের মানুষ, মহান মানুষ। কাশ্মীর ভ্রমণে আমরা যখন বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলাম, তখন পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি যাত্রা শুরু করে। বেনাপুল এক্সপ্রেস ট্রেনে আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করলাম। জার্নি করে আমরা এসে নেমে গেলাম দর্শনাতে। এটাই হলো দর্শনা রেল স্টেশন।